কলকাতার উপকণ্ঠে এক মধ্যবিত্ত পরিবার। বাবা প্রদীপবাবু একজন ছোট্ট অফিসের চাকুরে মানুষ। মাসের শেষে বেতন পেলেই হিসাবের খাতা খুলে বসেন। মা মীনা দেবী সংসার সামলান, আর তাদের একমাত্র ছেলে অয়ন স্নাতক পাস, কিন্তু এখনও বেকার। প্রদীপবাবু প্রতিদিন সকাল 7টায় বেরোন, বাসে ঝুলে অফিস যান, সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন। দরজায় ঢুকেই জিজ্ঞেস করেন, আজ কোনো ইন্টারভিউয়ের খবর এলো? অয়ন মাথা নিচু করে বলে, না বাবা, চেষ্টা করছি। চেষ্টা, এই শব্দটা এখন প্রদীপবাবুর কানে কেমন জানি লাগে। তিনি রাগ দেখান না, কিন্তু মুখের ভাঁজে হতাশা লুকিয়ে থাকে। একদিন রাত্রে খাবার টেবিলে হঠাৎ বলেই ফেললেন, আমার বয়স হচ্ছে অয়ন, আর কতদিন পারবো বলো? ঘরে নিস্তব্ধতা। মীনা দেবী চুপ করে ভাত পরিবেশন করেন। অয়নের গলায় কথা আটকে যায়। সে জানে বাবা তাকে ভালোবাসেন, কিন্তু সমাজের কথাও তো আছে। পাড়ার লোক জিজ্ঞেস করে, ছেলে এখনো কিছু করছে না? বাবা শুধু মৃদু হেসে বললেন, হবে, সময় লাগছে। সেদিন রাত্রে অয়ন ঘুমোতে পারেনি। বাবার ঘর থেকে কাশি শোনে। দেখে বাবা অন্ধকারে বসে পুরনো কাগজপত্র দেখছেন, পিএফ, লোন, হিসেবের খাতা। চোখে চিন্তা, কপালে ঘাম। অয়ন দরজার আড়াল থেকে শুনল বাবা মাকে বলছেন, আমি চাই না ও আমার মতো কষ্ট করুক, কিন্তু ও যেন ভেঙে না পড়ে। সেদিন প্রথমবার অয়নের চোখে জল এলো। সে বুঝল বাবার রাগটা আসলে ভয়, ভবিষ্যতের ভয়। পরদিন থেকে অয়ন নিজেকে বদলে ফেলল। ভোরে উঠে পড়া, অনলাইন কোর্স, ছোটোখাটো পার্ট টাইম কাজ, যা পায় তাই করছে। বন্ধুদের আড্ডা কমিয়ে দিল। কয়েক মাস পরে একদিন ডাকপিয়ন একটা খাম এনে দিল, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। অয়ন কাপা হাতে খামটা বাবার হাতে দিল। প্রদীপবাবু প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। তারপর চশমার কাঁচের আড়াল থেকে চোখ ভিজে উঠল। তিনি শুধু বললেন, আমি জানতাম তুই পারবি। অয়ন বাবার পায়ে হাত রাখল না, সে বাবাকে জড়িয়ে ধরল। কারণ সে জানে বাবা শুধু চাকুরে নন, বাবা হলেন একটা ছাতার মতো, যে ঝড়ের সময় নিজে ভিজে থেকেও সন্তানকে আড়াল করে রাখেন। সেই দিন বাড়ির ভাতের স্বাদ যেন অন্যরকম ছিল, কারণ শুধু একটা চাকরি নয়, একটা পরিবারের ভরসা ফিরে এসেছিল। গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দিবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন গল্প করে গপ্পবলির সঙ্গে। নমস্কার।